আসসালামু আলাইকুম। ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর সবুজ বন্ধু অভিজ্ঞতায় ষষ্ঠ সেশনে আজকে আমাদের শিক্ষার্থীদের মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপের মডেল তৈরি করার কথা ছিল। তারা তাদের মডেল তৈরি করতে সকলেই ব্যস্ত। আমরা দেখব যে তারা কিভাবে মডেল তৈরি করতে পারছে কিনা। তোমরা কি করছো এটা? আচ্ছা লাবণী, তোমাদের এই কাজটি কেমন লাগছে? এই দলীয় কাজটি করতে সকলে কি সবাইকে সহযোগিতা করছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মনিকা, তোমাদের দলীয় কাজ কি অবস্থা? আচ্ছা, মডেল তৈরি করছো না? আচ্ছা, ওকে, কাজ করো। সকলে মিলে কাজটি শেষ করো। আমরা সব দলকেই এই কাজটি দিয়েছি। আমাদের সকল দলেই দেখছি কাজটি করছে। এই দলটি একটু ভিন্নতা দেখা যাচ্ছে। তোমাদের দলের নাম কি? আচ্ছা, তোমাদের এই দলের কি করছো দেখি। তোমাদের সুন্দর হয়েছে। হ্যাঁ, আসলে হাতে কলমে শিখে বুঝতে পারছো যে মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ কিভাবে নিউক্লিয়াস বিভাজন হয়, তাই না? আমরা সকল দলের মডেলগুলো দেখছি যে মাইটোসিসের বিভিন্ন ধাপসমূহের মডেল সকলেই তৈরি করেছে। সকলেরই কাজ সুন্দর হয়েছে। আমার দলের নাম নিউক্লিয়াস। আমি নিউক্লিয়াস দলের পক্ষ থেকে সাদিয়া এসেছি। আজকে আমরা সবুজ বন্ধু শিখন অভিজ্ঞতায় ষষ্ঠ সেশন মাইটোসিসের বিভাজনের বিভিন্ন ধাপ সমূহ নিয়ে আলোচনা করব। আলোচনা নিয়ে আসছে আমার এক সহপাঠী, নাম মোসাম্মদ সামি আক্তার তিন্নি। আমার নাম তিন্নি এবং আমার সহপাঠী সাদিয়া মিলে মাইটোসিসের বিভিন্ন ধাপ সম্পর্কে উপস্থাপন করব। এটা হলো ইন্টারফেস। মাতৃকোষের প্রতিটা ক্রোমোজোমের একটি অবিকল বিভাজনের প্রক্রিয়ার জন্য প্রস্তুত হয়। এটা হলো প্রোফেজ। এটা হলো মেটাফেজ। প্রথম ধাপের নাম কি? প্রথম ধাপের নাম হলো, এটা হলো প্রথম ধাপ। এই ধাপে প্রোফেজ ক্রোমোজোমের কুণ্ডলী খাটো হতে থাকে। আচ্ছা, তোমাদের তাহলে এই দ্বিতীয় ধাপটির কাজ কি? দ্বিতীয় ধাপের নাম কি? দ্বিতীয় ধাপের নাম হলো মেটাফেজ। আচ্ছা, এই ধাপের কাজ কি? এই ধাপের বৈশিষ্ট্যটা কি বলো? এই ধাপের বৈশিষ্ট্য হলো ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে ধাবিত হতে থাকে। আচ্ছা, তোমাদের তাহলে তৃতীয় ধাপটা এবং চতুর্থ ধাপে আমরা দেখছি একইভাবে তোমরা সুন্দরভাবে ক্রোমোজোমগুলো বিন্যস্ত করতে পেরেছো। তোমাদের সমস্ত কাজটি আমরা দেখলাম, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তোমাদের এই যে আমরা মাইটোসিস কোষ বিভাজন দেখলাম, বিভাজনের মডেল তৈরি করেছে খুব সুন্দরভাবে। এখন তোমরা বলো এই বিভাজনের গুরুত্ব কি? তোমরা কি জানো? জি স্যার। সাদিয়া, বলো তো তুমি একটা গুরুত্ব বলো। এই বিভাজনে বহুকোষী জীব হয়ে যে কোনো ক্ষতস্থান পূরণ হয়। অর্থাৎ বহুকোষী জীব বলতে যেমন মানুষ, তাই না? মানুষ আমাদের যদি কোনো জায়গায় কেটে যায়, কোনো একটা জায়গাতে কেটে গেল, তাহলে সেখানে ক্ষতস্থান পূরণের জন্য এই কোষটি বিভাজনটি খুব ভালো কাজ করে। ওকে, তুমি বলতে পারবে একটা গুরুত্ব বলো যে এই কোষ বিভাজনটির গুরুত্ব কি? এই বিভাজনে মাতৃকোষে আকার, আকৃতি, আয়তন ও গুণাবলী নতুন কোষে বজায় রাখে। গুড। মানে মাতৃকোষে যেমন আকার ছিল, আকৃতি ছিল বা গুণ ছিল, যেটা অপত্য কোষ বা নতুন কোষ সেখানেও সমগুণ সম্পন্ন হয়, তাই না? এবং এটা স্বাভাবিক গুণ বজায় রাখে। ওকে, আচ্ছা হাফিজা, বলো একটা এই বিভাজনের যে গুরুত্ব, তুমি তোমার মতো করে একটা বলো। কোষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য বজায় থাকে। তাহলে আমরা মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বও জানতে পারলাম। মোটামুটি এই কোষ বিভাজন সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা নেই। তোমাদের এই যে নতুন কারিকুলামে বিজ্ঞান তোমরা শিখছো, এই বিজ্ঞান শিখতে এখন তোমাদের কেমন অভিজ্ঞতা বলো? বিজ্ঞান কি তোমাদের ভালো লাগে? কেন ভালো লাগে? সকলে বললে হবে না, একজন বলো। কারণ বিজ্ঞান আমরা হাতে কলমে শিখতে পারি এবং স্যার আমাদের খুবই ভালো করে শিখিয়ে দেয়। স্যার যে কাজগুলো দেয় সেই কাজগুলো আমরা কলমে করি এবং স্যার আমাদের খুবই ভালো করে শিখিয়ে দেয়, সহযোগিতা করে। তোমাদের কি অভিজ্ঞতা? নতুন কারিকুলাম বিজ্ঞান কেমন লাগে? অনেক ভালো লাগে।
শুধু বিজ্ঞানই নয়, প্রতিটা বিষয় কিন্তু এখন তোমাদের অনেক ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে।